إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله عليه وآله وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسول صدق الله مولانا العظيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لسانه يفقهوا قولي يا رب مرعاكم سما جاء مدينة يا رب مرعاكم سما جاء مدينة मुद्दत से मेरे दिल में तमन्ना है मदीना मुद्दत से मेरे दिल में तमन्ना है मदीना अल्हम्दुलिल्लाह अल्लाह पाक रब्बुल आलमीन दरबारे लाख कोटी शुक्रिया যে আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম একটা জান্নাতের বাগানে আসা এবং বসার তৌফিক দান করলেন সকলে শুকরিয়া আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের গ্রন্থ কিতাব থেকে আল্লাহ রাব্বুল আলামিনের 114টা সূরা থেকে বিশিষ্ট একটা সূরার একটা আয়াতের অংশ তেলাওয়াত করেছি আল্লাহ রাব্বুল আলামিন তেলাওয়াত কিতাবের ভিতরে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন হে আমার প্রিয় বান্দা হে আমার প্রিয় বান্দা হে আমার ঈমানওয়ালা বান্দা তোমরা আমি রবকে ভয় করো হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন কেমন ভয় করবা ভয় করার মতো ভয় আমি আল্লাহকে করবা আর প্রকৃত মুমিন মুত্তাকি না হও আপনি কিন্তু মৃত্যুবরণ করিও না আমার বন্ধুগণ যে মালিক আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সৃষ্টি করলেন যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হায়াত মওত যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রিজিক দৌলতের সবকিছুর মালিক তিনি হে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আসমান নিচে জমিনের পুরো দুনিয়াটায় পানির উপরে আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলতেছেন যে
মুমিন না হয়ে মৃত্যুবরণ করিও না। মেরে মুহতারাম হাজির, দুনিয়ার ভিতরে সবচেয়ে ভয় বেশি আমার ভিতরে আমার রবের ভয় সবচেয়ে বেশি থাকা দরকার। মেরে মুহতারাম হাজির, কেমন রবের ভয় থাকা দরকার, কেমন তাকওয়ালা হওয়া দরকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই বান্দার একমাত্র নিয়ম আছে যে বান্দার ভিতরে তাকওয়া আছে। আর মেরে মুহতারাম হাজির, কেমন তাকওয়ালা থাকলে একমাত্র ওই ব্যক্তিটার ভিতরে একমাত্র রবের ভয় থাকতে পারে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার কোরআনুল কারীমের ভিতরে বলেন, আমিনু কামা আমানান নাস। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে পারতেন এই জায়গায় এইভাবে আমিনু কামা আমানান নাস এই শব্দটা আল্লাহ রাব্বুল আলামিন যদি চাইতেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেন আমিনু কামা আমানার রাসূল, তোমরা ঈমান আনো রাসূলদের মতো ঈমান আনো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমিনু কামা আমানান নাস, তোমরা সাহাবায়ে কিরামদের মতো ঈমান আনো। সাহাবায়ে কিরামদের ঈমান কেমন মান ছিল? সাহাবায়ে কিরামদের ঈমান তো পরিপূর্ণ 100% ঈমানদার ছিল। কেমন ঈমান ছিল সাহাবায়ে কিরামদের? এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনুল কারীমের ভিতরে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ إنما المؤمنون الذين إذا ذكر الله وإذا قلوبهم إذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে মুমিনের বিশিষ্ট তিনটা গুণ আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেন। হে আমার বান্দারা, হে আমার বান্দীরা, তোমরা যদি প্রকৃত মুমিন মুত্তাকিন নিজেকে দাবি করো, তাহলে তুমি যদি নিজেকে প্রকৃত মুসলমান দাবি করো, ওই মুসলমানের ভিতরে তিনটা গুণ থাকা দরকার। বলেন মুসলমানদের ভিতরে কয়টা গুণ থাকা দরকার? প্রত্যেকটা ইমানদারের ভিতরে তিনটা গুণ থাকা দরকার। প্রত্যেকটা মুসলমানের ভিতরে তিনটা গুণ থাকা দরকার। প্রত্যেকটা ইমানওয়ালার ভিতরে তিনটা গুণ থাকা দরকার। যদি এই তিনটা গুণ আপনার আমার ভিতরে থাকে, তাহলে আপনি আমি প্রকৃত মুসলমান। এই তিনটা গুণ যদি আপনার আমার ভিতরে থাকে, প্রকৃত ইমানদার। আপনার আমার ভিতরে যদি এই তিনটা গুণ থাকে, তাহলে মনে করবেন আমি আপনি মুসলমান হয়ে গেছি। এই তিনটা গুণের মধ্যে যদি একটা গুণ আপনার আমার ভিতরে না থাকে, দুইটা গুণ থাকে, তিনটা গুণের ভিতরে একটা গুণ আছে আর দুইটা গুণ নাই, অর্থাৎ একটা গুণ আছে আর দুইটা গুণ নাই, তাহলে বুঝতে পারবেন আপনি আর আমি এখনো প্রকৃত মুসলমানের কাতারে পড়ি না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রকৃত মুমিন যে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের প্রকৃত ঈমানদার যখন ওই বান্দা হবে, ওই বান্দা যখন কুরআন তেলাওয়াত শুনবে, ওই বান্দার শরীরের ভিতরে ঈমান জজ্বা বেড়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাদাতুহুম ঈমানা। যখন এই বান্দা শুনবে কুরআন তেলাওয়াত, যখন এই বান্দা শুনবে কুরআন হাদিসের আলোচনা, তখন এই বান্দার ভিতরে শুধু এই বান্দার ভিতরে তখন তাকওয়া বাড়বে, ঈমান বাড়বে, ঈমানের জজ্বা বাড়বে। এক নম্বর গুণ হলো যে প্রকৃত মুমিন, প্রকৃত মুত্তাকিন, প্রকৃত ঈমানওয়ালা, 100% ঈমানওয়ালা, এই 100% ঈমানওয়ালার ভিতরে যে এক নম্বর গুণটা থাকবে, এই এক নম্বর গুণটা থাকবে একমাত্র ওই বান্দার ভিতরে, ওই ঈমানদারের ভিতরে, ওই মুসলমানের ভিতরে একমাত্র ভয় থাকবে আল্লাহ। বলেন কার ভয় থাকবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই বান্দার ভিতরে একমাত্র আমি রবের ভয় থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন তারপর বলেন, ওই বান্দার ভিতরে আমি রবের ভয় থাকবে যখন ওই বান্দা তখন চুরি করবে না, ওই বান্দা তখন ডাকাতি করবে না, ওই বান্দা তখন দেশের অর্থ চুরি করবে না, ওই বান্দা তখন দেশকে লুটপাট করবে না। এই বাংলাদেশ মুসলমানদের এই দেশ, মুসলমানদের দেশ, এই দেশকে শাহপুরানের বাংলাদেশ, এই দেশ তো শাহজালালের বাংলাদেশ, এই দেশ তো মুসলমানদের দেশ। এই দেশ মুসলমান ছাড়া অন্য কোন জাতিরা স্বাধীন করতে পারে না। এই দেশ তো স্বাধীন হয়েছে একমাত্র কুরআনের জন্য, এই দেশ তো স্বাধীন হয়েছে ইসলামের জন্য, এই দেশ তো চুরি ডাকাতির জন্য স্বাধীন হয় নাই। আর আল্লাহ পাক কিন্তু বলেন নাই যে বান্দা চোরের দিক দিয়ে পাক্কা থাকবে, তাই ইমানদার যে চুরি করবে ওই বান্দা থাকবে চোরের দিক দিয়ে পাক্কা চোর। কি থাকবে? যে বান্দা বাটপাই করবে
আমি রবের ভয় থাকবে ওই বান্দা হলো একমাত্র মুত্তাকিন 100% ওয়ালা ঈমানদার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই বান্দা যদি কোরআন তেলাওয়াত শুনে ওই বান্দার ঈমান বৃদ্ধি পায় তাহলে বোঝা যাবে যে ওই বান্দার ভিতরে একমাত্র আমি রবের ভয় আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন একমাত্র তোমার ঈমানওয়ালার ভিতরে আমি রবের ভয় থাকবে। দ্বিতীয়ত যদি ওই ঈমানওয়ালা যদি 100% ভয় থাকে তাহলে ওই বান্দার দ্বিতীয় নাম্বার গুণ হলো ওই বান্দার ঈমান বাড়বে। কি বাড়বে? ঈমান বাড়বে। আপনার আমার ঈমান কোরআন তেলাওয়াত শুনলে বাড়ে না কমে? বাড়ে না কমে? যদি বাড়তে ইমাম সাহেবের উপরে একটু আসান করতেন না, ইমাম সাহেব যদি ফজরে তেলাওয়াত বেশি করে ফেলে এই ইমাম চলবে না, এই ইমাম বাদ দাও বলে কি বলে না? সিঙ্গারের মানুষ বলে না? আস্তে বলেন, জোরে বলেন, আরো জোরে। এখন জোরে বলবেন না, যখন আসবে মাথাটা কি তখন দেখবেন মাথার কাপড় পায়ের কাপড় মাথায় উঠছে তাও আস্তে বলা থামবে না। এক নম্বর গুণায় মমিনের ভিতরে ভয় থাকবে। দ্বিতীয় নম্বর গুণায় মমিনের ঈমান বৃদ্ধি পাবে, ঈমান বাড়বে, তেলাওয়াত ভালো লাগবে, কুরআন হাদিসের কথা ভালো লাগবে। যদি দেখেন যে কুরআন হাদিসের কথা ভালো লাগে না, এটা উপরে উপরে মুসলমান, নিচে নিচে মুনাফিক। জোরে বলেন ঠিক কিনা? সমাজে আপনাদের আমাদের সমাজে মুনাফিক আছে না নাই? কুড়িগ্রাম জেলায় মনে হয় নাই? কুড়িগ্রাম জেলায় মনে হয় চোর বাটপার নাই? আছে, আমাদের এলাকায় আছে নাকি? তাহলে দ্বিতীয় নম্বর গুণ ওই মুমিন যদি প্রকৃত মুমিন হয় 100% ওয়ালা ঈমানদার হয়, ওই ঈমান আর ওই মুসলমানের ঈমান বাড়বে না কমবে? দুই নম্বর গুণ হলো বাড়বে। আর ওই ঈমানদারের গুণ তিন নম্বর গুণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ওই বান্দা সুখে থাকলে রবের উপরে ইস্তেকামত রাখবে, বিশ্বাস রাখবে, রবের উপরে বিশ্বাস রাখবে যে এই রব সবকিছুর ফয়সালা দেন। ওই বান্দা সুখে থাকবেন, রবের উপরে তাওয়াক্কুল বিশ্বাস রাখবেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই যে বান্দা আমি রবের উপরে বিশ্বাস আনার পর ইস্তেকামত রায়ের সঙ্গে থাকবে ওই বান্দার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা পুরস্কার রাখছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তুমি যে দুনিয়ায় আছো এই দুনিয়াটার ভিতরে তুমি যদি সরকারি প্রশাসন হও, সরকারি কর্মকর্তা হও, যদি দুনিয়ার ভিতরে যদি সরকারি কর্মকর্তা হওয়ার পরে ভালো কাজ করো আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাত ফয়সালা দিবেন। তোমার জন্য দুনিয়ায় যদি তুমি সরকারের অনুমতি হিসাবে কাজ করতে পারো, সরকার যদি চুরি করতে পারো, তুমি যদি চুরি করতে পারো তাহলে সরকার তোমার জন্য কমিশন রাখছে, সরকার তোমার জন্য আরো উচ্চ লেভেলের একটা পদ রাখছে। আর দুনিয়া থেকে যখন বিদায় হয়ে যাবা আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আর আমাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষ আর আমি জিন জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েলাম। আল্লাহ রাব্বুল আলামিন তাআলা বলেন ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং মানব জাতির জন্য বানিয়েছি। আর এই দুনিয়াটার ভিতরে যত কিছু যে জায়গায় যেটা হাতে পূরণ করে দিয়েছি সবকিছু আমি আল্লাহ রাব্বুল আলামিন জিন এবং মানব জাতির জন্য তৈরি করেছি। আর একমাত্র আমি জিন এবং মানব জাতিকে ইল্লা লিয়াবুদুন, জিন এবং মানব জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন একমাত্র জিন জাতি এবং মানব জাতিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র আমি রবের ইবাদত করার জন্য বানিয়েছি। কার জন্য? কার জন্য বানিয়েছি? মেরে মুহতারাম মনে হয় চুরি করা তো রবের ইবাদত,
নামাজ কাজা করা রবের ইবাদত নয়, নামাজ কাজা করা রবের হুকুম। নামাজ আদায় করা